আমরা চলেই যাচ্ছি আপনার ভাইদের সাথে রাগ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি সাবিনা নূর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমরা আজকে চলেই যাচ্ছি। কারণ আপনাদের ভাইয়াদেরকে বলছি আমাদেরকে ঘুরতে নিয়ে যাইতে, কিন্তু পরে ভাইবা দেখছি যদি আপনাদের ভাই আমাদেরকে ঘুরতে নিয়ে যায় তাহলে আমাদের মার ছেলের মেয়ের আর ঘুরেই হবে না, তাই আমরা নিজেরাই চলে যাচ্ছি ঘুরতে। তাই রওনা হয়ে চলে গেছে। আপনার ভাইকে বলছে আমাকে রাস্তায় নেমে দিও। রাস্তাখান দিয়ে ওই যে রাস্তায় মেয়ে দেখে শুরু করছে মেয়ে আমাদের সাথেই যাবে, ওর মামার কোলে ছিল, তাই মেয়েকে হুন্ডাত করে নিয়ে নিলাম। এখন আমরা রাস্তায় সামনে যেয়ে নেমে যাব। আপনার ভাই আমাদেরকে নামিয়ে দিবে, নামিয়ে ও চলে যাবে। এই যে প্রায় আমরা এই যে নামিয়ে দিয়েছে আমরাকে, এখন আমরা নেমে গিয়েছি। এই যে হয়েছে আপনার ভাই, এখন উনি চলে যাবে স্যারের দোকানে। আমরা অটোতে উঠে গিয়েছি। অটোতে উঠে প্রায় চলে আসছি। আমাদের এখান থেকে কাছে, অত দূরে না, পাতাইছড়ি বাজার, ওখানে এসে সিএনজিতে উঠে গিয়েছি। এই যে যাওয়ার সময় দেখলাম অনেক বড় বড় কুয়ুর আঁকের বাগান, তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকেও দেখাই, শেয়ার করি, কেমন হয় আপনারাও দেখেন। কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। এই কুয়ুর আঁক কে কোন ভাষায় বলেন। তো আমরা চলে আসছি এই যে ডাইনোসর পার্ক, সামনেই। ওর পাশে ছিল ম্যাজিক প্যারাডাইস, বাট সময়ের জন্য তুলতে পারি নাই। এই যে কুমিল্লা ভার্সিটির এরিয়ার কাছাকাছি চলে আসছি। আমাদের এখান থেকে সিএনজিতে উঠলে সিএনজি থেকে ভাড়া 40 টাকা শালবন বিহারে। তো আমরা কুমিল্লা ভার্সিটির কাছাকাছি দিয়ে যাওয়া লাগে আর কি। তো যাচ্ছি, এই যে প্রায় এই যে এখানে দেখবেন চলে আসছে শালবন বিহারে। এই যে ছোটো ছোটো দোকানগুলা, এই যে দোকানগুলো দেখছেন, এগুলো পরে আপনাদেরকে দেখাবো। আগে শালবন বিহার থেকে ঘুরে আসি। এই যে চলে আসছি, নেমে গেলাম, একটা পানির বোতল নিচ্ছি। এর মধ্যে হয়েছে কি জানেন, আমরা শপিং যেতে ফেলে চলে আসছি, মনে ছিল না, তাই একটা পানির বোতল নিয়েছি, কারণ সব তো ফেলে দিছি। এখন আমরা টিকিট কাটতে হবে, তাই টিকিট কাটতে চলে আসলাম। তো আমার ভাই, ওকে নিয়ে আসছি, তো টিকিট কাটতে চলে গেছে। এখন সে টিকিট কাটতেছে। টিকিট কাটার পর আমরা এখন ভিতরে যাব। এই যে মামাকে দিল, মামা টিকিট ছিল। এই যে হলো শালবন বিহারের প্রথমটা। এই যে পুরাটা ভিউ দেখছেন, শালবন বিহারটা অনেক বড়। ছবি তোলার জন্য খুব ভালো একটা প্লেস, ছবি তুলতে পারবেন খুব সুন্দর করে। পরিবেশটা ভালো, ছবি থেকে ক্যামেরা থেকে সরাসরি আরও বেশি ভালো লাগে, ছবিগুলো অনেক সুন্দর ওঠে। বাট আমরাও তো সময় নিয়ে ছবিগুলো এরকমভাবে তুলতে পারি না। এই যে আমার এই পিচ্ছি দুষ্টু মেয়েটার জন্য ও আমাদের সময় কেড়ে নিয়ে গেছে। ও কখনো রাগ করে, কখনো অভিনয় করে, ওর জন্য আমরা ঠিকমতো সময় দিতে পারি না, ছবি তুলতে পারি নাই। তার মাঝে ওর ছবি তুলতে আমাদের অনেক কষ্ট হয়ে গেছে, কারণ ও তো এক এক সময় এক এক পথে থাকে, ওকে নিয়ে আমরা ব্যস্ত থাকি। দেখেন পরিবেশটা আসলে ভালোটা একটা সাইড, আমি আসলে ওইরকমভাবে নিতে পারতেছিলাম না। ভিডিওটা এত বড় ভিউ আসলে নেওয়া পসিবল হয় না। যে ওকে নিয়ে আমরা হাঁটছি, ও পাতা ছিটতেছে আমার মেয়ে, ওকে নিয়ে আমরা ঘোরাঘুরি করি, একটু একটু ছবি নেওয়া হয়, এই আর কি। তো এই যে ওর ভাইয়ের সাথে এখন হাঁটতেছে। কে কে আসছেন শালবন বিহারে? আর যারা আসেন নাই অবশ্যই আসবেন। শালবন বিহারে ছবি তোলার জন্য খুব ভালো, বেস্ট। এটা কুমিল্লাতে, যারা জানেন। এর মধ্যে বৃষ্টি চলে আসছে, তাই গার্ড মামার ছাতার নিচে চলে গেল আমার ভাই আমার মেয়েকে নিয়ে, কারণ বৃষ্টি পড়তেছে, ওর গায়ে তো বৃষ্টি পড়লে সমস্যা হবেই। তখন থেকে বৃষ্টি যখন বেড়ে গিয়েছে, তখন মামা ছাতার নিচে করে ওদেরকে নিয়ে যাচ্ছে একদম আমাদেরকে সামনে। এই যে বৃষ্টি শেষ, বৃষ্টি থামার পর আবার আমরা শুরু করেছি যাওয়া। এটা হচ্ছে শালবন বিহারের এই সাইডটা, এদিক থেকে আবার ভিডিও করা শুরু হয়েছে। দেখছেন আকাশে একদিক দিয়ে বৃষ্টি আর একদিক দিয়ে রোদ, দেখেন ভিউটা কি সুন্দর না শালবন বিহারের। এই দেখেন কি সুন্দর। আর মাঝখান দিয়ে বললাম আমাদের মামে একটা ক্লিপ নিয়ে নেই, আমরা মামে একটু ঢং করে ভিডিও নেই। এই হয়েছে, দেখেন কি সুন্দর সুন্দর ফুল গাছ, অনেক সুন্দর সুন্দর ফুল, মানে খুব ভালো লাগে ছবি তোলার জন্য, বড়রা খুব ভালো। এই যে রংধনু, একটু রংধনু চলে আসছে, তাই রংধনুর ভিডিওটা নিয়ে নিলাম। একটু ভিডিওটা দেখা, একটা এ পাশ ও পাশ, পুরোটা নেওয়া আসলে পসিবল না, ভিডিওতে আসে না এত বড় ভিউ। এই যে দেখেন আমরা চলে আসছি সন্ধ্যায়, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। কোন কোন আপুর আমার মতো এগুলো দেখলে ভালো লাগে বলেন তো? বাসা সাজানোর কথা মনে পড়ে যায়। তাজমহলটা নেওয়ার ইচ্ছা ছিল, বাট এটা নষ্ট ছিল, তাই নিতে পারি নাই। দেখেন আমার মেয়ে দুষ্টামি করতেছে। তারপর একটা মিরল দেখেছি, মিরলটা আয়নাটাও অনেক সুন্দর। এই যে দেখেন, আমার তো এগুলো দেখলে খুব ভালো লাগে। কোন কোন আপুদেরও ভালো লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন।
সো তো আমি একটা মিরর নিয়েছি, একটা হারিকেন নিয়েছি, এটা নিয়েছি। সো আজকে এটুকুই, আল্লাহ হাফেজ, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই, সবাই ভালো থাকবেন।